Assalamu alaikum. This is freelancer Siddiqur Rahman. Welcome to my new another tutorial video. So today in this video, I will let you know how to create a profile or page in this Hikma app. So আমরা জানি যে Hikma app একটা ইসলামিক প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধু ইসলামিক পোস্টগুলো করতে পারবো, কোনো ধরনের নন ভ্যালুয়েবল বা ইসলামিক কোনো পোস্ট নয়, হালাল কোনো পোস্ট নয়, সেগুলো আমরা এখানে পোস্ট করতে পারবো না। সো আমরা হিকমা অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে হিকমার যে অফিসিয়াল অ্যাপ, আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব এবং একটা অ্যাকাউন্ট করে ফেলবো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা হিকমা অ্যাপে কীভাবে পেজ ক্রিয়েট করব এবং কীভাবে বাকি প্রসেসগুলো করবো সেগুলো আমাদেরকে দেখিয়ে দেন। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হিকমা অ্যাপে একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করবেন ফেসবুক পেজের মতো। সো এই হচ্ছে যে নিচে থাকা যে মেনু সেকশন আছে, এখানে যে আপনার প্রোফাইল সেকশন আছে ওইটাতে ক্লিক করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক এই যে দেখেন মাই পোস্ট লিস্ট অ্যান্ড মাই পেজ, এই মাই পেজে ক্লিক করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এরকম একটা ড্যাশবোর্ড নিয়ে আসবে। সেখানে হচ্ছে ক্রিয়েট নিউ পেজ। এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পর হচ্ছে যে পেজের নাম এরকম আসবে, তারপর হচ্ছে পেজের নাম দেবেন। আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে পেজে ইন্টার অ্যালাইন, পেজ অ্যালাইন যেটাকে আমরা ইউজার নেম বলে থাকি বা ইউআরএল হিসেবে ইউজ করি, সেই ইউজার নেমটা আপনারা এখানে দিয়ে দেবেন। সো হচ্ছে আমার ইউজার নেমটা দিলাম। তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন, আর ডিসক্রিপশনটা অলরেডি কপি করে রেখেছি, ডিসক্রিপশনটা দিয়ে দেবো। ক্যাটাগরি হচ্ছে কি, আপনি এখানে তার অনেকগুলো ক্যাটাগরি দিচ্ছি, এগুলো থেকে আপনি সিলেক্ট করবেন নেবেন। এটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়্যারলেস, ই কমার্স, অনলাইন স্টেটস। আপনি যদি হেলথ ডাক্তার রিলেটেড, ডাক্তার বা কোনো মেডিসিন রিলেটেড কোনো সাপোর্ট দিয়ে থাকেন তাহলে এটা দিবেন। ই কমার্স রিলেটেড কোনো বিজনেস করতে চাইলে এটা দিবেন। আপনি যদি অ্যাক্টর হন তাহলে এটা দিবেন। আপনার এডুকেশন নিয়ে ভিডিও বানালে এটা দিবেন। আপনার যেই সেকশনটা আপনি সিলেক্ট করবেন সেই সেকশনটা রিলেটেড এখানে ভিডিও পেয়ে যাবেন। সো আমি একটু স্ক্রল ডাউন করে দেখি কি কি আছে। ওকে, ডিজিটাল ক্রিয়েটর। ওকে, সো আমি যেহেতু নর্মালি ভিডিওগুলো দেখবো, তার হচ্ছে আমি সেই জন্য দিয়ে দেবো ডিজিটাল ক্রিয়েটর। তারপরে হয় ওকে দিয়ে দিলাম। তারপর একটু স্ক্রল ডাউন করবো। আপনি চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন। সো আরও কিছু কয়েকটা ক্যাটাগরি অ্যাড করতে পারি আমি চাইলে। এডুকেশনস, তারপরে হচ্ছে যে আমি কি দিতে পারি, ব্লগার নাম, তো ব্লগার, হ্যাঁ ব্লগার দিতে পারি। অনেক সময় মূলত চাই না ব্লগার, ব্লগ ভিডিও তো দিতে পারি। মিউজিশিয়ান না, রাইট স্যার, পাবলিকার। আমি তো এগুলো নিয়ে কিছুই করি না। তারপরে আপনারা দিয়ে দেবেন আপনাদের সুবিধা মতো আপনারা কি কি চান। সো আপনি হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। এই যে আমি আমার নামে হ্যাশট্যাগ একটা বানিয়ে নিলাম, ইসলামিক পোস্ট। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আর কিছু কয়েকটা আপনার ইচ্ছা মতো কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কি বলছে, দিস ডিসক্রিপশন ইজ ওভার। আচ্ছা, এই ডিসক্রিপশনটা অনেক লম্বা হয়ে গেছে। সো আমি এই ডিসক্রিপশনটাকে ক্রস করে আমি একটা ছোট্ট ডিসক্রিপশন এটা দিয়ে দিলাম। সো এটা দিয়ে কন্টিনিউ করে দেবো। ওকে, এই যে আমার প্রোফাইলটা, পেজটা রেডি হয়ে গেছে। সো আমি পেজটাকে রেডি হওয়ার পরে এটাকে কিছু আমরা চেক করে নেব, তারপর এটাকে আমরা এডিট করে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা পেজটাকে এডিট করে নেব। সুইচ পেজে যাব, যে আমরা সুইচ পেজে যাওয়ার পরে আমাদের পেজে চলে আসলাম। এখন ওখান থেকে আমরা কি পেজটাকে এডিট করে নেব। সো আমাদের জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমরা ইংলিশ সিলেক্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যানেজ সেকশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি চাইলে ট্রান্সফার পেজ করতে পারেন, পেজটাকে ট্রান্সফার করে দিতে পারেন অথবা অ্যাড মডারেটর করে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এডিট পেজ, এখানে হচ্ছে এডিট পেজে গেলে আপনি আপনার নাম এবং ইউজার নেমটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখন পিকচারটা দিয়ে দিবেন। পিকচার দেওয়ার পরে আমি আমার গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করে নেব। যে আমি আমার একটা পিকচার সিলেক্ট করে দিলাম। সো পিকচারটাকে আমি ব্রাইট দিয়ে দেবো। ওকে, এখন হচ্ছে আমি কভার ফটো দেব। এই যে কভার ফটো সিলেক্ট করে আপনি একটু সুন্দর দেখে একটা কভার ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি আমার একটা সুন্দর করে কভার ফটো সিলেক্ট করে নিলাম, তারপর ডান দিয়ে দিলাম। এই যে সুন্দর একটা কভার ফটো হয়ে গেল, আবার পিকচারটা সেট আপ হয়ে গেল। ব্যাস, এখন কি করবেন, এই যে আপনার বাকি সেকশনগুলো আপনি
এডিট পেজে গিয়ে আপনি দেখে নেবেন আপনার কোন কোন সেক্টরটা চেঞ্জ করা প্রয়োজন। ম্যানেজ সেকশনে যাবেন, এখানে গিয়ে আপনি প্রোফাইলটাকে ট্রান্সফার করতে পারবেন। আপনার ইনফরমেশনে গিয়ে আপনি এইগুলোকে এডিট করে নেবেন। সো এটা হচ্ছে আপনার লোকেশন। আমি আমার লোকেশনটাকে এডিট করে দিচ্ছি। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখান থেকে আমার বাংলাদেশ, অ্যাড্রেস হচ্ছে শ্রীনগর, সিলেট, বেশ। ওকে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার এড করে নেবেন। এরপর হচ্ছে আপনি ইমেল এড করে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা এড করে নিচ্ছি। ওকে, আপনি একটা ইমেল এড করে নেবেন। ওকে, ইমেল এড করে নেবেন, ফোন নাম্বার এড করে নেবেন। আপনার আদার সোশ্যাল মিডিয়াগুলোকে এখান থেকে এড করে নেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক নিয়ে এসে এখানে কপি করে পেস্ট করে দেবেন। যেমনটা আমি এখন করবো, আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে কপি করে দেবো, ব্যাস। এই যে আমার ফেসবুক পেজটা অ্যাড হয়ে গেছে। সো এ হচ্ছে আপনাকে কেউ রিভিউ দিতে পারবে, প্রাইস সেকশনটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সো অবিকল আপনার ফেসবুক পেজের মতো পেজটা আপনার রেডি হয়ে গেল। আপনি আপনার সব কিছু সেট আপ করে নেবেন, আপনার পেজটা রেডি হয়ে যাবে। সো এটা হচ্ছে যে সিম্পল প্রসেস। আপনি আপনার পেজটাকে রেডি করে আপনি আপনার প্রোফাইলে চলে যেতে পারেন। আপনার পেজে আপনি আপনার পোস্টগুলো দেখে নেবেন, আপনার ইনফরমেশনগুলো দেখে নেবেন। এই যে সিম্পল প্রসেস। আর আশা করি আপনার জন্য উপকারী হবে ভিডিওটা। আর যদি ভিডিওটা উপকারী হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।